শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালটা শুরু হলো 5টা থেকে। গিয়েছিলাম মর্নিং ওয়াকে, তাড়াতাড়ি হেঁটে বাড়ি ফিরে এলাম। তো এসে দেখো কিছু বাসি বাসন পড়েছিল, সেগুলো মাজতে বসলাম। আজকে একটু বেশি বাসন পড়েছে, কারণ হলো কাল রাতে আবার রান্না হয়েছিল, তো এর জন্য একটু বেশি বাসন আছে, সেগুলো এখন কিন্তু মেজে নেব। তো বরমশাই তো উঠে প্রতিদিনই কাজ ফুচকার আটা মাখিয়ে দোকানটা একটু খুলেছে। আমি বাসন মেজে ওখানে গেলে বরমশাই কিন্তু চলে আসবে, এসে ফুচকা ভাজতে বসে পড়বে। তো আমাদের মতো প্রতিটা মানুষের জীবনে প্রতিদিন এভাবে কর্ম ব্যস্ততার কাছে সারাটা দিন থাকতে হয়, সাধারণত সংসারের কথা ভেবে, সন্তানদের কথা ভেবে। যেসব স্বামীদের অল্প আয় থাকে, সেই সব স্ত্রীদের ওপর একটু চাপটা বেশি থাকে। তো কিভাবে সংসারের দায়িত্বকে ভাগ করে নেওয়া যায়, তো এর জন্য তো আমাদের দুজনকে দায়িত্বটা নিতে হয়। এক হলো আমার দোকানের দায়িত্বটা, পুরো দায়িত্বটা আমার ওপর। শুধু দোকানের জন্য যে মালটা গস্ত করতে যেতে হয়, দোকানের যেসব জিনিসপত্র থাকে সেগুলো তো আমি তো গস্ত করতে যেতে পারবো না, ওটা বরমশাই গস্তটা করে এনে দেয়। তো ওর একটু চাপটা বেশি আছে, আর আমার একটু চাপটা হয়তো কমই আছে। কম বলতে নেই, হয়তো আমি বাজার থেকে মালটা কিনে আনছি না, বরমশাই আনছে। আমার চাপটা কি হলো বলো তো, সংসারের কাজের সাথে সাথে দোকানের কাজ করা। এমনকি হয়তো মেয়েকে স্কুলের জন্য রেডি করছি, তখন দোকানে কাস্টমার এসেছে, তো তখন আবার মেয়েকে রেডি করতে করতে ওকে ফেলে রেখে আবার দোকানে কাস্টমার সামলাতে হচ্ছে। আবার হয়তো মেয়েকে খাওয়াতে বসিয়েছি, তখন একজন কাস্টমার এসেছে, তো আবার হাত ধুয়ে উঠে যাওয়া। তো আবার কোনো ক্ষেত্রে হয়তো আমি রান্না করতে বসবো, হয়তো কড়াটা একদম তেতে গিয়েছে, তেল দেব, হয়তো মাছটা ভাজবো, তখন কিন্তু সেই সময় কাস্টমারটা এসে পড়ে। তো তারা যদি কেউ আসে, এসে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতেই চায় না। আবার আমি গ্যাসটা হয়তো অফ করে তাদেরকে আবার জিনিসপত্র দিতে চলে যায়। তো এইভাবে সকাল থেকে সারাদিন এইভাবে দিনটা কাটে। কোনো সময় হয়তো ভীষণ খিদে পেয়েছে, দুটো মুড়ি খাবো, সেই সময় কোনো কাস্টমার আসে, আবার তাকে হাত ধুয়ে কিন্তু দিতে হয়। তো এইভাবে সমস্ত কাজগুলো সারতে হয়, আর প্রচণ্ড দেরি হয়। তো এটাই হচ্ছে আমার বেশি কষ্ট। তো যাই হোক, সমস্ত কিছু মানিয়ে নিয়েই আমি এই সংসার জীবনটাকে কাটিয়ে দিলাম। প্রায় 10 বছর কেটে গেল এই সংসার জীবনে, সুখে দুঃখের সাথে। কোনো সময় সুখ গেছে, কোনো সময় দুঃখ গেছে, সব কিছু মিলিয়েই আমি সমস্ত কিছু মেনে নিয়ে চলছি এই সংসারটা জীবনে। তো আজকে সকালবেলা কি রান্না করব, বরমশাইকে বললাম গাছ থেকে একটা ইঁচড় পেড়ে দাও। তো বরমশাই ইঁচড়টা পাড়তে গিয়েছে, নিজেই গাছে উঠে পেড়ে দিয়েছে। তো সেই ইঁচড়টা মার কাছে পাঠিয়েছিলাম, মা কেটে দিয়েছে। অনেকটা পরিমাণ ইঁচড় হয়েছিল, তো দুবার প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়েছি। তো কাল রাতে লুচি আর ঘুগনি বানিয়েছিলাম, সেটাই ছিল। আমরা সকালবেলা না, এখন বাজে ওই 10:30টার মতো, এখন আমরা টিফিন করে নিচ্ছি। তো ইঁচড়টাকে আমি আগেই সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো অল্প একটু ঘুগনি ছিল, আমি দেখো মুড়ি দিয়ে একটু পেঁয়াজ মাখিয়ে খেয়ে নিলাম। আর মেয়ে চলে গিয়েছে মাদের বাড়ি, যেহেতু ওর পরীক্ষা হয়ে গিয়েছে, এখন স্কুল ছুটি। যেহেতু এখানে ওর কোনো খেলার সাথী থাকে না, মায়েদের বাড়িতে আমার কাকা ছেলে রয়েছে, আমার ভাই, তো ওর সঙ্গে খেলা করে, একই বয়সে 4-5 মাসের ছোট বড়। তো ও চলে গিয়েছে ওখানে, আর ঘুম থেকে উঠে তেমন কিছু খায়নি, মার কাছে যেহেতু খেয়ে নেয় বলে আমার আর কোনো অত চাপ এখন নেই। এখন যেহেতু স্কুল ছুটি, আরও যারা ওর ওপরে ক্লাসে পড়ে, তো তাদের পরীক্ষা হচ্ছে,
তো এদিকে দেখো আমি ইঁচড়টা রান্না করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি, তার মধ্যে দেখো দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাই দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আদা রসুন জিরে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে কষিয়ে এনে দুটো টমেটো দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষাচ্ছি। তো এই ইঁচড়টা এত তেল মশলা দিয়ে রান্না করছি, এটা শুধু বরমশাই খাবে, আর আমার বাবারা এসছে, মাদেরকে অল্প একটু দেবো। তো দেখো অনেকটা পরিমাণ ইঁচড়, এই কড়াটা একদম ভর্তি হয়ে গিয়েছিল, আমি ঠিকমতো নাড়তেও পারিনি। তো ইঁচড়টা জানি না কেমন হয়েছিল, কারণ আমি ইঁচড়টা খাইনি। তো বরমশাইকে যখন রান্না করার পর একটু দেখছিলাম টেস্ট করিয়ে, তো বরমশাই বলল কেমন একটা যেন হয়েছে। তো আমি ভীষণ টেনশানে পড়ে গেলাম যে এত মন দিয়ে এঁচোড়টা রান্না করে ও বলছে ভালো হচ্ছে না। তো কারণটা কী বলতো, ভালো করে আমি কষাতেই পারিনি ইঁচোড়টা। তো তারপর আমি নামিয়ে এর মধ্যে আমি শাহি গরম মশলা দিয়েছিলাম। তো দেওয়ার পর এর ফ্লেভারটা আরও ভালো হয়ে গিয়েছিল। তো পরে যখন বরমশাই খেতে বসেছিল বলেছে বেশ ভালো হয়েছে, আমি তখন বুঝতে পারিনি কেমন। যখন গরম ছিল তখন গরম মশলাটা দিইনি, তখন দিয়েছিলাম বরমশাইকে খেতে, তো তখনও বুঝতে পারেনি। কিন্তু ভাত দিয়ে খাওয়ার সময় বলেছিল বেশ ভালো হয়েছে। তো আমরা মেয়েরা যদি কোনো সময় কোনো কিছু রান্না করি, তো অন্য কেউ যদি খেয়ে বলে এই খাবারটা ভালো হয়েছে টেস্টি হয়েছে, তো আমাদের কিন্তু শুনলে বেশ ভালো লাগে। তো রান্না কমপ্লিট করে এসে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রেখে বাসনটা মেজে ওই বাড়িতে দিয়ে এসেছি। দিয়ে এসে দেখো এখনও আলু সিদ্ধ হয়নি ফুচকার জন্য, তার জন্য আমি দেখো আলুটা সিদ্ধ করে নেবো। তো উনুনটা জ্বালাতে গিয়ে প্রায় আমার আধ ঘন্টায় বেশি সময় লেগে গিয়েছিল, কারণ বৃষ্টি হয়েছিল, সমস্ত কাজ ভিজে ভিজে ছিল, আর উনুনটার মধ্যেও অল্প জল জল ঢুকে গিয়েছিল। তো এর জন্য আমার উনুনটা জ্বালাতে বেশ সময় লেগে গিয়েছিল। তো উনুনটা যদি ধরেও যেত, তো আমি যদি আলুর চটটা দিয়ে দিতাম তো তাড়াতাড়ি ধরে নিত, তো আমি আলুর চটটা রেখে দিয়েছিলাম। তারপর অনেক সময় কেটে গিয়েছে। তো এখন দেখো বরমশাই দুপুরবেলা বাজার করে এনেছিল। তো চলো দেখাই তোমাদেরকে কি কি বরমশাই বাজার করে এনেছে। যেহেতু সবজির মধ্যে আমাদের বাড়িতে ঢ্যাঁড়স আর পটলটাই আমরা খেতে পছন্দ করি, তো সেটাই কিনে এনেছিল। তো দেখো এখানে ঢ্যাঁড়স আর পটল এনেছে, 500 গ্রাম পটল, 600 গ্রাম টমেটো, আর হচ্ছে 500 গ্রাম ঢ্যাঁড়স। আর দেখো 500 গ্রাম কাঁচা লঙ্কাও এনেছে, যেহেতু আমার কাঁচা লঙ্কাটা লাগবে কারণ ফুচকার জন্য, তো এর জন্য একটু বেশি পরিমাণে এনেছে। তো এগুলো আমি গুছিয়ে ফ্রিজের মধ্যে আমি কিন্তু রেখে দেবো। তো ফ্রিজের মধ্যে না আমার দোকানে বিক্রি করছি পেপসিরও আছে, তারপরে স্প্রাইট আছে, তো এর জন্য ফ্রিজটা না ভর্তি। তো বেশি কিছু জিনিসপত্র রাখাই যায় না। তো চলো, তা হলেও কিন্তু ভীষণ গরম পড়েছে, বাইরে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি সাইডে প্লাস্টিকের মধ্যে বেঁধে আমি কিন্তু রেখে দেবো, তো যাতে ভালো থাকে। তো চলো আবার রেশন ধরতে যেতে হবে জানো তো। তো রেশন ধরতে গিয়েছিলাম, তো রেশন থেকে দেখো আটা দিয়েছে, কারণ আমি চাল নিইনি, আমার আটাটাই প্রয়োজন। তো বেশি পরিমাণ আটাও নিয়ে নিয়েছি, আবার অন্যজনের কাছ থেকে 4-5টা মতো কিনেও নিয়েছি। এখন সন্ধ্যা 7টা বাজে, এখন দোকান খুলছি, মানে দোকান খুলেছিলাম। তো বিকেল 5টার সময় দোকান খুলেছিলাম, তারপর আবার দোকানটা বন্ধ করে আমি রেশনটা ধরতে গিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে এখানে রেশন দিতে আসে, মা লাইনে ছিল বলে আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এলাম, এসে দেখছি মেয়ে টিউশনি পড়ে বাড়ি এসে দেখছি মেয়ের ভীষণ শরীর খারাপ, হঠাৎ করে বমি করছে। তো জানি না, একবার পায়খানাও করেছে আর অনেকবার বমি করেছে জানো তো। তো বরমশাই এসেছে আজকের বাড়িতে 9:45টার সময়, তো ও আসতেই আমি বাইরে থেকে বললাম মেয়ের জন্য ওষুধ আনো, বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তো বরমশাই গিয়ে ওষুধটা তাড়াতাড়ি করে এনে এখন দেখো পুষ্টি ভাত খেতে বসেছে, কারণ ভীষণ গরম। আর মেয়েটা দেখো ক্লান্ত হয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমার না ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ও অনেকবার বমি করছিল আর বলছিল আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো জানি না হঠাৎ করে এইভাবে মেয়ে অসুস্থ হয়ে পড়লো। তো ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি, কারণ মন ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। যদি ভিডিওটার মধ্যে কোনো কিছু ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আসতে হবে। আসি, টাটা বাই বাই, গুড নাইট।